আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার কি মুখের রুচি কম, দিন দিন শরীর দুর্বল এবং ওজন কমে যাচ্ছে? সে কারণে কি আপনি রুচির সিরাপ, বিশেষ করে মেজেস্ট্রল বা মেজেস্ট্রল জাতীয় সিরাপ খেতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা মেজেস্ট্রল গ্রুপের ওষুধগুলা নিয়ে কথা বলবো। তো এখানে আমাদের কাছে আছে মেজেস্ট্রল। এটা নিয়ে আজকে কথা বলবো। এটা হচ্ছে জিসকা কোম্পানির। তো একটা জিনিস খেয়াল করতেছি কিছুদিন যাবৎ, বিশেষ করে গ্রাম পর্যায়ে এটা বেশি হচ্ছে। মেজেস্ট্রল বা মেজেনক্স বা অন্যান্য যে কোম্পানির যে ওষুধগুলো রয়েছে, এগুলোই অনেকে খাচ্ছেন বা খাওয়ার চিন্তা ভাবনা করছেন মুখের রুচি কম এর জন্য, এবং শরীরে ওজন কম, স্বাস্থ্য নেই এই কারণে এই জাতীয় সিরাপগুলো খেতে চাচ্ছেন। তো এই সিরাপের ভালো এবং খারাপ দিক নিয়ে কথা বলবো আজকে। তো বন্ধুরা, এটা হচ্ছে মেজেস্ট্রল জাতীয় ওষুধ। তো প্রত্যেকটা ওষুধই কিন্তু মানে কোনো না কোনো রোগের জন্য তৈরি করা হয়েছে। তো এটাও একটা রোগের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের গ্রামে বা অন্যান্য গ্রামে বা বন্ধু বান্ধবের কথা এরকম শোনা যায় যে এটা খেলে মুখের রুচি বৃদ্ধি পায়। তো এই কথাটা সত্য যে মুখের রুচি বৃদ্ধি পায় বা খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে এবং শরীরে স্বাস্থ্য হয়, কিন্তু এটা কাদের জন্য আগে সেটা আপনাকে বুঝতে হবে। তো এটা যদি আপনি প্রাথমিকভাবে এমনি নিজে নিজে আপনি দেখেন, এখন তো জেমিনি বা চ্যাট জিপিটি আছে, এগুলাতেও যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে এটার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে ক্যান্সারের রোগী, যেমন রেডিওথেরাপি বা এই কেমোথেরাপি দেওয়ার পরে তাদের খাওয়ার মানে রুচি থাকে না, সেক্ষেত্রে ডাক্তাররা এই ওষুধগুলা লিখে থাকেন। বা আরো অন্যান্য রোগে ডাক্তাররা এই ওষুধগুলা লিখে থাকেন। ক্যান্সারের রোগীর ক্ষেত্রে এবং এইডসের রোগীর ক্ষেত্রে বেশিরভাগ এই ওষুধগুলা রেডিওথেরাপি দেওয়ার পরে লিখে থাকেন ডাক্তাররা, কারণ তাদের সেই সময় রুচি থাকে না, সেই কারণে এটা তারা লিখে থাকেন। তো এটা কিন্তু স্বাভাবিকভাবে সবার খাওয়ার জন্য নয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এটার যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে সেগুলো শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। তো এটা যদি কোনো পুরুষ খায়, সেক্ষেত্রে তার যে সমস্যাগুলি হতে পারে, চুল পড়ে যেতে পারে। এটা সবচেয়ে একটা বড় সমস্যা। চুল পড়ে যেতে পারে, বমি, বমি ভাব হতে পারে এবং কি সেক্সুয়ালি সমস্যা হতে পারে। তো এরকম কিন্তু এটার বড়, বড় পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে কিন্তু আরো সমস্যা হতে পারে, ব্রেস্ট বড় হয়ে যেতে পারে। ছেলেদের ক্ষেত্রেও এটা হতে পারে। তারপর হচ্ছে যে আপনার চুল পড়ে যেতে পারে মেয়েদের ক্ষেত্রেও। তারপর হচ্ছে বমি, বমি ভাব, এটা উভয় ক্ষেত্রেই হতে পারে। তো মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ক্ষতিকর দিকগুলা বেশি রয়েছে। তো এটা খাওয়ার আগে অবশ্যই আমি মনে করি এটার বিষয়ে আপনারা বিস্তারিত দেখে তারপরে খান। আর আপনার যদি মুখে রুচি না থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নিন যদি ওজন বৃদ্ধি করতে চান। তো এইগুলা ওষুধ খেয়ে জীবন নষ্ট না করাই ভালো, কারণ এটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এটা অনেকেই দেখি খায়, কিছুদিন আগে একজন একজনকে সাজেস্ট করতেছে যে এগুলো খাওয়ার জন্য। তারপরে আমি তাকে বিস্তারিত এই বিষয়ে বললাম, আর আমি মনে করলাম যে একটা ভিডিও তৈরি করা দরকার। ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু আমার চ্যানেলের জন্য এই একটা ভিডিও করার প্রয়োজন। তো আপনাদের যাদের রুচি কম, আশা করি এগুলো থেকে বিরত থাকবেন। ডাক্তার দেখিয়ে ওষুধ খাবেন, অথবা হচ্ছে আপনি মাল্টিভিটামিন বা অন্যান্য সিরাপগুলো খেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। তো যারা আমার চ্যানেল নতুন, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। তো আল্লাহ হাফেজ।